আমি বেশি বললাম না, অভিভাবক। আমি তো চ্যালেঞ্জ করছিলাম যে আছে না নাই, আনি দেখেন অস্বীকার করে। অভিভাবক, পথ প্রদর্শক, সাহায্য, যেটা আমরা ফিরে বলি মুর্শিদকে বলি, মুর্শিদকে। সুতরাং অভিভাবক, অভিভাবককে, উম্মতের অভিভাবক। সূরা মায়েদার 55 নম্বর আয়াত, তাফসীরে কাবীর আমি পয়লা যেটা শোনাইছি, এরপরও তাদের চলে না। তাফসীরে কাবীর সূরা ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ওয়া রাসূলুহু, এই আয়াতের ব্যাখ্যা এখন করব না, এটা কারবালার আলোচনা একটু করতে হবে। তার ব্যাখ্যার মধ্যে অনেক লম্বা আলোচনা, হাদিস। নবীজি বলছেন, আল্লাহ আমার ভাই মুসা তোমার কাছে দোয়া করছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই হুজুরের নাম আমি জানি না, তবে তাকে পাক পাঞ্জাতন হিসেবে আমি চিনি আর কি, আলহামদুলিল্লাহ। আর পাক পাঞ্জাতন ব্যাপারটাও আমি ঠিক তেমন একটা বুঝি না। আমি শুধু এটুকুই বুঝি যে ওই ভ্রাতৃত্বের সম্পর্ক, মানে আত্মীয়তার সম্পর্ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আম্মাজান ফাতিমা, তারপর হাসেন হুসেন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই 5 জন সম্ভবত পাক পাঞ্জাতনের অংশ। আচ্ছা, উনি যে পাক পাঞ্জাতন নিয়ে যে মানে ওনার যে রিচার্জ বা ওনার যে পরিশ্রমটা, এখন যদি আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবা যারা আছে তাদের ব্যাপারে, তাদের জীবনী নিয়ে আমরা সারা দিন যদি কে বড় কে ছোট কে, এটা কি মানে ধর্মের, শরিয়া ধর্মের মধ্যে পড়ে কিনা, মানে আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে কিনা, এটা আমার বুঝে আসে না। আচ্ছা, যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। উনি বললেন যে সূরা মাইদার 55 নম্বর আয়াত, এটা ওই উনি আগে এখন পাঠ করছে, এখন বলে দিছে। আচ্ছা, উনি আগে কি বলেছেন এটা আপনি একটু শুনুন। উনি এই আয়াতের শানে নুজুলে বলেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাহাবাদেরকে নিয়ে সালাতরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছিলেন। তখন একজন ভিক্ষুক এসে বলতেছেন যে, হে রসুলের সাহাবারা, আমাকে দান করো, আমাকে দান করো। তো তিনি ভিক্ষুক যখন দ্বিতীয়বার আবার একই কথা বললেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রুকুরত অবস্থাতে আসছিল, রুকুর অবস্থাতে ছিলেন। তো তখন তিনি তার হাত থেকে আংটি খুলে তাকে ফিকে দিলেন। আচ্ছা, এটা হচ্ছে ওনার বক্তব্য, মানে এই আয়াতের প্রেক্ষিতে। এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে তো কথা বলা যায় না, এটা সবাই জানে, দুনিয়াবি কোনো কথা চলে না। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা যদি একই সাথে সালাত আদায় করে, সেখানে তাদেরকে ডিস্টার্ব করবে কাফির ব্যক্তিরা ছাড়া, যে এটা চাইবে ওটা চাইবে, কথা বলবে, বা এটা, তিনি তো পাগল নন, যেহেতু তিনি রসুলের সাহাবারা আমাকে দান করো কথা বলছেন, এটা পাগল ব্যক্তির হতে পারে না। এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনার এই আলোচনার সাথে। আচ্ছা, যাই হোক, মেনে নিলাম। এখন কথা হলো, এখানে আপনি তাফসিরে কাবির দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটাকে কি করছেন, আপনি ব্যর্থ করে দিবার চেষ্টা করেছেন। এখানে সুন্দরভাবে বলা আছে যে, দেখুন আপনারা, যে তোমাদের বন্ধু, ওয়ালি শব্দ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ। এখানে মুমিনগণ অনুবাদটা ভুল করেছেন, এই কারণেই, কেননা এখানের অনুবাদটা হবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরবি শব্দটা বলেছেন যে আমানুল লাজিনা, আমানুল লাজিনা। এখানে অনুবাদটা হবে তোমাদের বন্ধু তো একমাত্র আল্লাহ ও তার রাসূল। এখানেও মুমিনগণ অনুবাদ করা হয়েছে, এখানেও ব্যাপারটা এরকম। যাই হোক, আমানুর ব্যাপারে মুমিন আসে না, মুমিন শব্দ আসে না। আচ্ছা, আমি আরেকটা ইয়াতে দেখতেছি, যেখানে বলা হইতেছে যে তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীগণ, যারা রাসূলের অনুসরণকারী, বিশ্বাসীগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।
এখানে বিনীত শব্দের আরবি শব্দটা করা হয়েছে রাকিউন, মানে বিনম্র হয়ে যারা ওই সালাত আদায় করে জাকাত প্রদান করে। আর উনি তাফসিরে কাবির দিয়ে এই আয়াতকে অনুবাদ করেছেন যে তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তার রাসূল এবং মাওলা আলী, যিনি রুকু অবস্থায় জাকাত প্রদান করে। আচ্ছা, এখন আপনারা সাধারণ মানুষদের কাছে আমি একটা প্রশ্ন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসিরে কাবির আমাদের জন্য নাজিল করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তাই তো? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট কথা, যেগুলো স্পষ্ট আয়াত, স্পষ্ট, অবশ্যই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিনদারিতার উচ্চ মাকাম তার রয়েছে, তাকে নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা না করলেও চলবে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মান এবং পুরস্কৃত করেছেন। এখন কথা হচ্ছে যে কেন এখানে আল্লাহ, রাসূল এবং বিশ্বাসীগণের জায়গায় আমি মাওলা আলী শব্দটা ব্যবহার করব, এবং পরবর্তীতে আমি আয়াতের মতো করেই বলবো যে যে রুকু অবস্থায় জাকাত প্রদান করে। ব্যাপারটা কেমন হলো আমি আরেকটু আপনাদেরকে বুঝে আসার জন্য বলি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মদ, জুয়া, মূর্তি পূজার বেদি শয়তানের কাজ, স্পষ্ট আয়াত। মদ, জুয়া, মূর্তি পূজার বেদি শয়তানের কাজ, স্পষ্ট আয়াত, তাই তো? এখন এই পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম মিলে যদি কোনো একটা তাফসীর গ্রন্থ রেডি করে যে সেখানে মদ, জুয়ার, মূর্তি পূজার বেদি শব্দটা চেঞ্জ করতে পারে, এমন কি সাধ্য কারো আছে? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমি একজন আলেম বলতে একজন হুজুরের কাছে একটা গল্প শুনছিলাম যে একজন অন্ধ লোককে দুধ খাওয়াতে নিয়ে যায় এক লোক। তো অন্ধ লোক তো দুধ কখনো দেখেনি, তিনি বলেন যে দুধ কেমন? তো অন্ধ লোকের এই প্রশ্নের জবাবে বলা হয় যে দুধ হচ্ছে সাদা। অন্ধ লোক পরে প্রশ্ন করে যে সাদা কেমন? তো সাদা হচ্ছে বকের মতো, উদাহরণ দেওয়া হলো। তো অন্ধ লোকটি পরে আবার প্রশ্ন করে যে বক কেমন? তো বক কেমন এটা বোঝাতে গিয়ে সে লোকটি তার হাতটা এভাবে একটু বাঁকা করে দেখিয়েছিল যে এইভাবে এটা হচ্ছে বক। তো অন্ধ লোকটি তার হাত এইভাবে দেখে না 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 এটা 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 আমি খাবো না। তাহলে যদি ব্যাপারটা এমন হয় যে আপনি দুধেরে বক বানিয়ে ফেললেন, এই সহজলভ্য যেটা, এটারে না, এটার নাম ধর্ম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, আমি আপনার উপর যা নাজিল করেছি আপনি তা প্রচার করুন। আপনি যদি তা প্রচার না করেন তবে আপনি আল্লাহর পয়গাম প্রচার করলেন না। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবে। অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আমি তো শুধুমাত্র আপনাকে একজন সতর্ককারী রূপে প্রেরণ করেছি, জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ দেয়া। আচ্ছা, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তো তোমাদের উপর দয়া করেছেন, তোমাদের মধ্য থেকে একজন ভাইকে নবী করে প্রেরণ করেছেন যে তোমাদেরকে কিতাব পাঠ করে শোনায় এবং হিকমত শিক্ষা দেয়, যা তোমরা পূর্বে জানতে না। হায় হায়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।